আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবো? যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে। নামাজটা বাদ পড়ে গেছে, নামাজটা কেমনে পড়বো, নামাজটা কেমনে পড়বো? বুজুর্গানে দিনরা বলে তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছো। যখন আপনি দেখবেন আগের মতো ৮-১০ জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা জানা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই। যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে দুইটা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, রে বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু। নামাজ কি? নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস। নামাজ কি? নামাজ হচ্ছে উচ্ছৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা। নামাজ কি? নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায়। নামাজ কি? নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ। নামাজ কি? নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতে কাছে যাওয়ার একটা মাধ্যম। নামাজ কি? নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায়। নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম। নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ। নামাজ নামাজ। কিন্তু শর্ত হচ্ছে একটা, সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারবো। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে, কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজে কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। অনেক মেয়ের অনেক বোনের বিয়ে হচ্ছে না, শুধু একটাই অপরাধ, বাবা নাই। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার ভাববেন ওনার বাবাকে নিয়ে গেলেন কে? সেখানে আমার বোনের হাত কি? আপনি যে ভাবছেন আমি আমার ছেলের জন্য বউ আনবো, তার তো বাপ নেই। আপনিও যে বউ আনার পরের দিন বাইচা থাকবেন সে গ্যারান্টিটা একটু লিখে দেন। কোন চিন্তায় বসবাস করছি আমরা? একটা মেয়ের উপর ওই মুহূর্তে কি অবস্থা যায় যখন সে শুনে তোর বাপ না থাকার কারণে তোর সাথে বিয়েটা হচ্ছে না। লানত হবে আমাদের উপর। গজব ডাকতেছি আমরা, গজব গজব। রব বলে যে বান্দা পাঠাইলাম আমি, নিয়ে আসবো আমি, তুই নাক গলার কে? সেদিন উত্তর কি দিব আপনি আমি? এই চিন্তা যাদের হয়েছে, যদি জীবনে কখনো করে থাকে বলে থাকি, আওয়াজ করার দরকার নেই, মন থেকে রবের কাছে তওবা করে ফেলেন, ইয়া রব না বুঝে করে ফেলছি, তুমি মাফ করো, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। একটা মেয়ের যখন বিয়ে হয় না, বড় ভাই না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে, বাপ না থাকার কারণে, আল্লাহর নাম যে ওয়াকিল, এটা কি আমরা ভুলে গেলাম? আসল অভিভাবক তো আল্লাহ। খাওয়াই কে? পাঠাই কে? বাঁচাই কে? সুস্থতা দেয় কে? খেয়াল রাখে কে? আরো জোরে নিঃশ্বাস দেয় কে? আল্লাহ অভিভাবক, আর কেউ অভিভাবক নয়।
মেয়ের সাথে বিয়ের সম্পর্ক মেয়ের বাবার সাথে কি? আপনি ভাবছেন এই মেয়ের যদি বাপ ছাড়া আমি বিয়ে করাই আমার ছেলেকে, আর 10টা ছেলের যেরকম বিয়ে হয়েছে আমার আশেপাশে, তাদের মতো তো ওই মেয়ের বাবা করতে পারবে না, যেহেতু বাপই নেই। চিন্তাটাকে একটু লালন করেন, একটু ধারণ করেন, একটু ভাবেন। আল্লাহর ওয়াস্তে ভাবলেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ভুল তো মানুষই করে। পরিবেশে যে পরিবেশে বড় হয়, যা শুনতে দেখতে বড় হয়, মানুষ সেটাই বাস্তব মনে করে। আজীবন যে এটার মধ্যে থাকবো এটার তো কোনো দরকার নেই। একটু ভাবি ওই মেয়েটার উপর কি অবস্থা যায় যখন এইভাবে এই কারণে বিনা অপরাধে তাকে সাজা দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিন্তার মধ্যে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমাদের কারণে যদি এই সমস্ত কারণে কেউ কষ্ট পায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। মা হালিমা দলবল নিয়ে আসছেন, সবাই তাদের স্বার্থ অনুযায়ী যেটা দরকার সেটাই খুঁজতেছে। যখনই শুনে এই ঘরের সন্তানের বাবা, কেমন জানি তারা মুখ ঘুরে যায়। নাই 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 নাই, কেউ নিতে নাই। আসলেন হালিমা। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। আসলেন মা, আসলেন মা। এখানে একটা আমি আদবের সাথে কথা অ্যাড করতে চাই। যারা নেয় নাই তারা আসলে নেয় নাই না, আমাদের নবীকে আল্লাহ তাদের কাছে দেয় নাই। নেয় নাই এক কথা, আল্লাহ দেয় নাই আরেক কথা। আল্লাহ পাক আমাদের নবীকে রাখলেন হালিমার জন্য। তো রব যেহেতু হালিমার জন্য রেখেছেন, আর তো কেউ নিতে পারবে, সেজন্য যারাই এসেছেন তারা তাদের আপন চিন্তায় রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়, রাস্তা ঘুরে চলে যায়। প্রাথমিক পরিবেশে এই পরিবেশ দেখে হয়তো অনেকে বলেছে নিচ্ছে না, কপাল খারাপ, নিচ্ছে না, টাকা নাই বলে, হাজার জনের হাজার মন্তব্য। কিন্তু রবের একটা প্ল্যানিং তো আছে, রবের একটা হিকমত। এখান থেকে শিক্ষা মাথায় রাখবেন, যাই ঘটুক, আপনি যখন নিজের জীবন তরিটা রবের হুকুমের উপর ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আপনাকে এমনভাবে আলোকিত করবেন, যেখানে আলোর সন্ধান কেউ আসবে মনে করবে না, সেখানেও দেখবেন যে বাতি জ্বলাই দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রাথমিক পরিবেশ কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না, সবার মন খারাপ, সবার মন খারাপ, সবার মন খারাপ, নিচ্ছেই না। হঠাৎ করে আসলেন শেষ পরিসরে মা, আসলেন। সবার মনোযোগ চাচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখার সাথে সাথে মা হালিমা বললেন, জীবনে কত বাচ্চা দেখছি, জীবনে কত শিশু সন্তান দেখছি, এটার মতো এত সুন্দর। মা হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আপনার আমার নবী মা হালিমার চেহারার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। সেই দিন হতো কামলিওয়ালা মদিনাওয়ালা মা হালিমাকে নীরব সুরে মুস্কি হাসি দিয়ে বলে, ও মা হালিমা, আমি মুস্তাফা তোমার জন্য অপেক্ষা করতেছি। নবীকে নেয় নাই, আল্লাহ ওনাদের কাছে নবীকে দেয়ই নাই। বুঝবেন, নেয় নাই আর দেয় নাই অনেক পার্থক্য। আমার নবীকে নেয় নাই বলবে যে এইতে বাফর ফুতিব হন্যরে, হাউজে কাউসারের মালিককে নেয় না, সে আবার কে? মেরাজে যার ভ্রমণ হয় ওনাকে ক্যান্সেল করবে এমন বাফের ফুতকে আছে পৃথিবীতে, যিনি আঙ্গুল তুললে সাপ 2 ভাগ হয়ে যায়, ওনারা আবার নেয় না বলে, যেটা আবার কে? নেয় নাই, একটু পরে আসতেছে নেয় নাই কি? মা হালিমা নিয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না, আমারে দেন, আমারে দেন, আমারে দেন, আমার কিচ্ছু লাগবে না, আমি এটা লাগবে, এটা লাগবে। সব ঘটনা আপনাদের জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। মা হালিমা যে বাহনে করে এসেছেন এত দুর্বল ছিলেন, আসার সময় সবার শেষে আসছেন, যাওয়ার সময় সবার। মা হালিমার ঘরের মধ্যে মরা গাছ ছিল, নবীজি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা গাছ জিন্দা হয়ে গেল, গাছের ফলগুলো। বরকত 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 বরকত। দুর্বল দুধহীন ছাগলের ওলানে দুধ 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 বলে বলে নেওয়ার পরও দুধ শেষ হয় না। বরকত 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 বরকত। সুবহানাল্লাহ। এবার যখন মা হালিমাকে যারা চিনত, তারা যখন দেখে হালিমার ঘরের গাছের মধ্যে ফল,
কিরে ওয়া 2 দিন আগেও তো দেখি ইনকি। মা হালিমা বলে আমি কিচ্ছু জানি না। তুমি কখন থেকে? উনি আসছে যখন থেকে, উনি আসছে যখন থেকে, উনি আসছে। এখন অনেক গ্রাম অঞ্চলে মানুষ মাগরিবের পরেই ঘুমায় যায়, বাতি নিভাই দেয়। মা হালিমার ঘরে বাতি বন্ধ হওয়ার পরও আলো বের হতো। আর আপনারা ভালো করে জানেন মানুষের একটা বদ অভ্যাস, নিজের ঘরের খবর না লাগলেও আশেপাশের ঘরে কি হয় মুখস্থ ভালো করে, ঠিক না? তো সবার নজর এখন এক কান থেকে 2 কান, 2 কান থেকে 3 কান। আপনারা তো জানেন মানুষের মুখ এবং কান হচ্ছে যে সংবাদ মাধ্যমের টিভি চ্যানেলের চাইতো মারাত্মক। ইউনমি দেখেন হতা 3 দিন বাদ ইনু নিবে, তুই বলে এঙ্গুজুস। বুঝতে পারছি কথা? সবার নজর মা হালিমার ঘরের দিকে। সবাই মাগরিবের পরে ঘুমায়, আজকে ঘুমায় না সবাই। কিরে হালিমার ঘরে এটা কি আলো করতে গেলে? এই ব্যাপারে জিজ্ঞেস করো, এই ব্যাপারে জিজ্ঞেস করো, আমি তো জানি না। পরের দিন যাই হালিমারে জিজ্ঞেস করো, হালিমা তোমার ঘরে কি নতুন লাইট টাইট লাগাইছো? টিয়া নাই কি লাইট? অনরহম স্যার এক চলাই দিবেও তো বহুত বেশি। কি বলো তাহলে? আমরা যে বাহির থেকে দেখি পুরো একটা আলো, এইগুলা লাইট টাইট কিছু না, এই এইটা, এই এইটা, এই এইটা, এই এইটা কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা এটা। এবার যারা নেয় নাই তারা হালিমার এসে বলে যে হালিমা যা লাগবে তা দিব, এটা দে, এটা দে, এটা দে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও হালিমা ছাগলের ফাল 2টা তোমার নামে, এটা দাও। হালিমা আরেকজন বলে উট 3টা তোমার নামে, এটা দাও। হালিমা বলে সব দিয়ে দিব, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না, মুবারককে দিতে পারবো না। সারা জীবন যা করেছি অর্থের বিনিময়ে করেছি। এই আমার দিল নিয়ে ফেলছে। যারা নেয় নাই বলছিল তারা কয়ে এখন তাই। সেজন্য মনে রাখবেন, অপেক্ষা করবেন, অস্থির হয়েন না। আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন, যারা যা পাবার পাইতে দেন। আপনি না পাইলে একটু অপেক্ষা করবেন। যদি কখনো দেখেন আপনার পাওয়ারটা একটু বিলম্ব হচ্ছে, তার মানে আল্লাহ আপনার জন্য হয়তো বিশেষ কিছু রেখেছেন, যেটা অন্যরা দেখলে চোখ কপালে উঠে যাবে। হয়তো এরকম কিছু আপনার রব আপনার জন্য রেখেছেন। ওনার ভান্ডারে কমতি নেই তো? যদি আমাদের রবের ভান্ডারে কমতি থাকতো, শর্ট থাকতো, তাইলে না পাওয়া না পাওয়ার একটা টেনশন আমাদের হতো। তিনি তো গনি, তিনি তো খালিক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, তিনি তো গফফার, তিনি তো করিম। ওনার ভান্ডারে তো কোনো কমতি নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যদি পেতে লেট হয়, অধৈর্য নয়, অস্থির নয়, মুস্কি হাসি মুখে রেখে বসে থাকবেন। হয়তো আপনাকে কেউ এসে বলবে, একটু টিচ মারবে, একটু গুতা মেরে বলবে, আমি তো পাইছি দেখ আইফোন 17, 18 প্রো ম্যাক্স, তোরটা তো ভাঙ্গা। বলতে দেন, বলতে দেন, বলতে দেন। যে যেভাবে বলে খুশি হয় হতে দেন, যে যেভাবে করে শান্তি পায় পেতে দেন। 1 মিনিটে যদি গোল দেয় খুশি হওয়ার কিছু নাই, 90 মিনিটে গোলটা কে দেয় এটা তো একটু দেখতে হবে। সব সময় প্রথম দিয়ে যদি আপনি সব ফুল পাওয়ার শেষ করে ফেলেন, 90 মিনিটের খেলা তো আপনার পক্ষে সম্ভব না। সেজন্য যারা বড় বড় কোচ আছে, মেইন প্লেয়ার গুলাকে রাখা দেয়, শেষ টাইমে করে নামাই, যেন এনার্জিও থাকে। ওনারা এনার্জি থাকতে থাকতে যেগুলো ওইদিকে সব দৌড়াইতে দৌড়াইতে 80 মিনিটে দুর্বল হয়ে যায়। হিসাবটা একটু বোঝার চেষ্টা করবেন। অস্থির হওয়ার দরকার নাই, কারণ হারালে কোনো আফসোস নেই। আনার সময় তো নিজের কিছু আনিনি। সুবহানাল্লাহ। আনার সময় তো নিজের কিছু আনিনি, অর্জনও নিজের কিছু নাই। চোখটাও রবের দেওয়া, শোনার কান রবের দেওয়া, চলার পা রবের দেওয়া, ব্রেইনটা রবের দেওয়া, নিঃশ্বাসটা রবের দেওয়া, প্রত্যেকটা রিজিক তো রবের দেওয়া। আমার বলতেই তো কিছুই নাই, যাই কিছু পেয়েছি সব তো রব দান করেছে। সেজন্য হারালো আফসোস নাই, পাইলো অহংকার করার কোনো সুযোগ নাই। সেজন্য বুদ্ধিমান বান্দা তারাই যারা না পাইলে ধৈর্য ধরে, অন্যের পাওয়া দেখলে খুশি হয়ে শুকরিয়া করে।
রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর করে দেয়। আল্লাহর প্রশংসা যারা করে, শুকরিয়ায় যারা মাথা নত করে, রবের হুকুমের অপেক্ষায় যারা ধৈর্যকে আপন করে, বিশ্বাস করবেন ভাই, তারা কখনো লস প্রজেক্টে থাকেই না। যদি যুদ্ধ হয় আইফোন পাওয়া নিয়ে, হয়তো আপনি নির্দিষ্ট করে ফেললেন আইফোনটা পেলেই সফল, কিন্তু রবের প্ল্যানিং এটা নয়। রবের প্ল্যানিং এটা নয়। কাউকে আইফোন দিয়ে খুশি করে দিবে, ওদিকে আপনাকে আইফোন কেনার মতো 10খানি জায়গার মালিক বানায় খুশি করে দিবে। সবাইকে আপনার চাওয়া আমার চাওয়া মতো দিবে না। সেজন্য বুদ্ধিমানরা নিজেদের চাওয়াকে নির্দিষ্ট করে দেয় না। তারা বলে, আল্লাহ আমার কি দরকার তুমি জানো না। সুবহান আলী বা রায়তন ঘর যাই বোগে কষ্ট ভাবতে বুঝি নাই। ঠিক আছে, বাজি শেষ আলোচনা। তিনজন হদ্দে না আর কোনো হদ্দে যা শেষ করে দিব। প্রেমিকরা, আশেকরা, বুদ্ধিমানরা এত কিছু চায় না নির্দিষ্ট করে। ওরা বলে, আল্লাহ আমার কি দরকার তোমার জানা আছে, কি পেলে আমি শুকরিয়া আদায়কারী হব, অহংকারী হব না, সেটাও তোমার জানা আছে। আল্লাহ আমাকে অতটুক সম্পদ দিও না যে সম্পদ পেলে তোমাকে ভুলে যাব। আল্লাহ আমাকে তুমি অতটুক সম্পদ দাও যেটা পেলে আমি সচ্ছলতার সাথে, ইজ্জতের সাথে পরিবার নিয়ে তোমার দরবারে নামাজের সিজদায় শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ আমাকে এমন সম্পদ দিও না যে সম্পদের কারণে আমার সন্তানেরা, ছেলে মেয়েরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না যে সম্পত্তির কারণে সন্তানরা এক সময় বাপ মরে যাওয়ার জন্য, মা মরে যাওয়ার জন্য দোয়া করবে। আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না। আল্লাহ আমাকে এমন সম্পদ দাও যে সম্পদ আমার হলে কখনো ভিক্ষার হাত কারো কাছে পাততে হবে না। এতটুকু সম্পদ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত বুঝে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার মা হালিমার কাছে সবাই গিয়ে বলে, বলেন বলেন, চা লাগবে আমি দিব, দেন। মা হালিমা বলো, দিকে যা নলস্কা। সুবহানাল্লাহ না, আরেকটু জোরে বলেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যাকে যেটাই দেয়। অনেকে মনে করে আমার বংশে যদি একটা ছেলে সন্তান হয় আমার মজবুত হবে, গর্ব হবে। কন্যা সন্তানের চেহারা নারাজ করে, মুখ গম্ভীর করে। কিন্তু আমার ভাইয়েরা বুঝে না, আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে পুত্র সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান রবের খুশির একটা আলামত। আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনার কানের মধ্যে সুন্দর করে শীষে ডালায় কান ভরা দিবে, এদুন মাইয়ে বিয়ে কেনে দিবি মাইয়ের বিয়ে দিত তো 7 লাখ, সিটাঙ্গন মেয়ে দিত ফলাই দিল 10 লাখ, তো তোর 500 মাইলে 10, 5, 10, 50 লাখ, তো তুই ঠিক আছে না, ক্যাঙ্গুরি বিয়ে দিবি, ক্যাঙ্গুরি বিয়ে দিবি। তো বোঝানো হয়, এই তুই কোথায় যাবো, তুইও তাই যাবো, তুইও তাই যাবো। তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারাই বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল। রব বলে যে এত বড় আসমান, সাত আমি আল্লাহ দিয়েছি, ফিলার ছাড়া দেখোস না তুই? আমি আল্লাহ এত বড় সূর্যকে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবী তো অনেক বিশাল, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা সূর্য মামা ততই একাই তত বড়। রব বলে যে প্রত্যেক দিন দেখোস আমি সূর্যটারে তুলি পূর্ব দিকে, পশ্চিম দিকে, আবার ডুবাই, তুই দেখোস না? এত বড় সূর্যরে আমি চালাইতে পারি, তোর 5টা মিনিট আমি চালাইতে পারতাম না? তোর ফেটার কদ্দূর? 5 প্লেট আনিব দেন রে, 3 প্লেট হয়ে দিব হন্য অবাজে। আমি তোমার বন্ধু উনুর হতানো হয়ে 17 উয়া খাইলে ফেট নবর দে, আমি উনুর হতানো হয়ে স্বাভাবিক কেন হইতে 1 প্লেট। রব বলে যে 1.5 প্লেটের ফেট না তোর, 1.5 প্লেটের ফেট। কত বড় চাঁদ তুই যা। আমাদের যেমন রিজিক আছে, চাঁদেরও রিজিক আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা রিজিক, কিন্তু আমরা সবসময় রিজিক মানে মনে করি রিজিক মানে খাবার নাই। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। দেখে কি দিয়ে মানুষ? বলেন কি দিয়ে? জি না, এটা হচ্ছে আমাদের প্রচলন জানার, চোখ দিয়ে দেখে। কানা মানুষেরও তো চোখ আছে,
আন্দাইয়ে চোখ নাই কিরোটা তো চোখ আছে না হতা আছে তো তো দেখাস না হতে নদী ওমা তো আর ডাক্তার ভাই কল হয় রেটিনা ফিটিনা যা আছেই নয় আসল কাহিনী সেখানে নয় চোখে দেখে না রবের রহমত দিয়ে দেখে কানে শুনে না রবের রহমত থাকলে কানে শুনে তো তার মানে যার উপর চোখের আলো নাই রহমত নাই বিষয়টা তা নয় চোখে দেখা রবের রহমত চোখে না দেখাও রবের রহমত এবার আপনি বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব দেখা তো রহমত বুঝলাম না দেখাটা কিভাবে রহমত আপনি এই অঙ্কটা বুঝবেন যখন হাসরে যাবেন আপনি আমি সবকিছুর হিসাব দিতে দিতে উনি হিসাব দেওয়া সারা চলে যাবে অবাদ্দা তুই হিসাব না দে হয়তো তুই চোখের হিসাব দে তো চোখনও আছিল কি হিসাব বেটা সেজন্য আল্লাহ যখন যা করে আরেকটু জোরে বলেন আল্লাহ যখন যা করে আল্লাহ যখন যা করে চোখে দেখাও রহমত চোখে না দেখাও রহমত কানে শুনতে পারাও রহমত কানে শুনতে না পারাও রহমত রব্বুল আলামিন যার জন্য যেটাই কল্যাণ সেটাই দান করে এইসব বিষয়ে নাক গলানোর অধিকার কাউকে যদি আপনি দেখবেন আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা হয়তো মুরব্বীর একমত হবে অনেকে তুতলাই কথা বলে না তোতাই তোতাই কথা বলে কেউ যদি তারে ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন আর মুরব্বী করলো না হতো তোতলারে যে তুতলাই ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন যে কিরে তোর ইলাকা করা হয় হয় এটা হয় বলেন না আল্লাহ পাক বলে যে সে তুতলাই এটা আমি দিছি তোর ফ্যাট ব্যথা হইলো কেন আল্লাহ আমরা তো স্বাভাবিক কথা বলি ও তো কথা বলতে পারে না রব বলে যে শোন তুই স্পষ্ট কথা বললে আমার সুন্দর লাগে তাই এটা তুলে দিছি আমার এই বান্দা তুতলাই কথা বলে আমার বেশি আদর লাগে শুদ্ধ কোনটা কলা না তলা আপনারা বলেন শুদ্ধ কোনটা কলা না তলা ভুল কোনটা ভুল কোনটা কিন্তু সে তলাটা যখন আপনার ঘরে ছোট বাচ্চা প্রথম বলে বা তলা ওলে বাবালে আদর্যরে তখন কলা সে বাচ্চা যখন বড় হয়ে কলাকে কলা বলে আপনার সে আদর লাগে না যখন সে ছোট্টবেলায় কলাকে তলা বলে আপনার যেরকম ছোট্ট বাচ্চার ভুল উচ্চারণটাই আপনার আদর লাগে যারা থুতলাই কথা বললে রবের ভালো লাগে আল্লাহ তাদেরকে থুতলানো দিয়েছেন সেজন্য কারো কোনো বিষয়ে নাক গলানোর অধিকার কে লম্বা কে বাটি কে মোটা কে চিকন কে কালা কে দলা কে কানা কে বয়রা আমাদের দরকার নাই সে কে কোনো পরিচয়ের দরকার নাই দুইটা পরিচয়ের দরকার সে কে আমি চিনি না কিন্তু সে আমার আপন যদি জিজ্ঞেস করা হয় কিভাবে আপন কোন রক্তে কোন সম্পর্কে আপনি বলবেন কোনো পরিচয়ের দরকার নাই সে আমার রবের বান্দা আমার নবীর উম্মত এর চাইতে বড় পরিচয়ের কোনো দরকার তো আপনি হবেন উম্মতে মুহাম্মদী আপনার দ্বারা পরিবর্তন করবেন কে আরো জোরে বলেন কে সেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন মেরাজে নিয়ে যে উপহারটা দিয়েছেন এটার নাম নামাজ একটু জোরে বলি নামাজের যে কোয়ালিটি ফায়দা সেটা আগে আলোচনার মধ্যে নিয়ে আসছি এবার নামাজের হাকিকতটা একটু বলার চেষ্টা করব সব ইবাদত আল্লাহ পাঠাই দিয়েছেন যাকাত রোজা হজ পাঠাই দিয়েছেন নামাজের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো আল্লাহর নবীকে নিয়ে যেটা উপহার দিয়েছেন এটার নাম নামাজ নামাজ কি একটু মনোযোগ নামাজ কি নামাজ রব এবং বান্দার মাঝখানে একটা প্রেমের সেতু নামাজ কি নামাজ হচ্ছে দৈনন্দিন একটা ব্যায়াম এবং প্র্যাকটিস নামাজ কি নামাজ হচ্ছে উশৃঙ্খলতা জীবন থেকে সুশৃঙ্খল জীবনে আনার একটা রাস্তা নামাজ কি নামাজ হচ্ছে আপনার রিজিক বৃদ্ধি হওয়ার একটা উপায় নামাজ কি নামাজ হচ্ছে বন্দেগীর শ্রেষ্ঠ একটা উদাহরণ নামাজ কি নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের কাছে যাওয়ার একটা মাধ্যম নামাজ কি নামাজ হচ্ছে যে নিজের অন্ধকার অন্তরে আলোর বাতি জ্বালানোর একটা উপায় নামাজ হচ্ছে চিন্তাকে সুচিন্তা সুন্দর করার একটা মাধ্যম নামাজ হচ্ছে এক কথায় বাহিরে ভিতরে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের বাতি জ্বালানোর হাজার মাধ্যমের শ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম নামাজ 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 কিন্তু শর্ত হচ্ছে একটা
সে নামাজ তখনই ফায়দা আমাদেরকে দিবে যে নামাজ যেদিন আপনি আমি দেহের আগে দিল দিয়ে পড়তে পারবো। দেহ মুভমেন্ট সব সময় করে, হাঁটলেও করে, বসলেও করে, শুইলেও করে, ঘুমাইলেও করে, সব সময় কিন্তু মুভমেন্ট করে, কিন্তু দিলের মুভমেন্ট হচ্ছে আসল বিষয়। যেদিন আপনার আমার সৌভাগ্যে এমন একটি ক্ষণ আসবে, যেদিন রবের দরবারে নামাজের কপাল ঝুঁকে যাওয়ার আগে দিলটাই ঝুঁকে যাবে, সেদিন হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তখন দেখবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকারের নিয়ামত আপনার ভিতর আসা শুরু করবে। আপনার ইবাদত, আমার ইবাদত, আমাদের ইবাদত, আমাদের ইবাদত আল্লাহর পছন্দ হচ্ছে কি হচ্ছে না, কবুল হচ্ছে কি হচ্ছে না, কিভাবে বুঝবো? বুজুর্গানের দিনরা বলে, যখন তুমি দেখবা ইবাদত করতে না পারার কারণে তোমার এখানে অস্থির লাগবে, ছটপট করবে মন, ছটপট করবে, এখানে অস্থির লাগবে, নামাজটা বাদ পড়ে গেছে, বুজুর্গানের দিনরা বলে তুমি রবের প্রেমিক হওয়া শুরু করে দিয়েছ। যখন আপনি দেখবেন আগের মতো 8-10 জনের সেই গীবতের আড্ডায় আপনার বসতে ইচ্ছে করে না, একাকী একাকী থাকতে ইচ্ছে করে, বুঝবেন আল্লাহর রহমত আপনাকে আপন করে নেওয়া শুরু হয়েছে। আপনি যখন দেখবেন আগে চুন পান থেকে চুন খসলে যে নাক ফাটাই দিত ওই পরিবেশ, যখন দেখবেন আপনার কোন একটা কিছু শুনলো, যা বেটা বাদ দে, তুই আমার বদনাম করলো কি, তুই আমার প্রশংসা করলো কি, আল্লাহ আমারা যা দেয় যতটুকু দিয়েছেন এতটুকুই, যখন আপনি স্থির হওয়া শিখবেন, বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু করবে, অন্ধকার সিনায় আলোর বাতি জ্বলবে, প্রেমের একটা স্পন্দন তৈরি হবে, তখন আপনি দেখবেন আপনার এই জবান দিয়ে কারো গীবত করা তো দূরের কথা, কানে গীবত শুনতো আর ভালোটা লাগবে না। আগে যেরকম মশলা দিয়ে মজার মতো লাগতো, একটা শুনলে 2টা বলা আসতো, এটা আর আপনার আসবে না, ইচ্ছাই করবে না। তখন আপনি বলবেন, তার বেটা কার বদনাম করতেছো, সে আমার চাইতে অনেক ভালো আছে, আমি তার চাইতে বড় গুনাহগার, আমি তার চাইতে বড় গুনাহগার। আপনি নিজেই দেখবেন খারাপ কাজে আপনার নিজের দিল যেতে চাইবে না, তখনই বুঝবেন আপনার ইবাদত আপনার ভিতরে ধারণ হওয়া শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। শেষ পরিসরে একটা কথা বলে বিদায় নিব। ওনারা বেগুনুর কি মা আছে না? বেগুনুর আছে দে, ও তাইলে আল্লাহ হায়াত দারাজ করো। হার মা নাই কেন তুলন, যার যার মা নাই, মা নাই, আচ্ছা নামাই বাপ হার নাই, আতে কেন বেশি উঠিব, আতে কেন বেশি উঠটি না, সন না উঠটি না, বুঝছো? মা নাই দিয়ে বেশি উঠটি না, বাপ নাই দিয়ে বেশি উঠটি? এবার হাত নামান। প্রায় জায়গা দেবেন যে বাপ নাই এর সংখ্যা বেশি। এবার গরব সামান্য হন, মা না বাপ, বাপ ইবি তো বেশি নাই, তো চলের কেন? আল্লাহ তো বাপে চলাই দে, নাই চলাই দি, সুবহানাল্লাহ। যারা মা বাপ নাই, আজি ওনারা আইও না, ওনার মা বাপও কিছু পার, কিছু পার। ই তারা যে কি খুশি ওর, ইন অনাজাত চোখ বন্ধ করিবেন, এত বুঝতে পারিবেন, ও মাইলে ফিরে রিলে না খুশি হয়ে দেয় মা বাপ। আই নামাজ পড়ছি মা বাপ খুশি হয়ে দিই, নাই এখনো বুঝি না, ফোয়াজাতে নামাজ পড়া সবই নাই ফাইর, তো অনা ফাইতে লিখুন না, শুধু ওনার মা বাবাও পার, মা বাবারও দিবের ইচ্ছা আছে না? আর মা বাবারও না, ওনার মা বাবারও দণ্ড নেই, ইচ্ছা আছে না? ভাগে ভাগে কেন নামাজ পড়ি বিলি ইনশাল্লাহ হন না। আর বহুত ভাই অকল আছে স্বীকার নগরণ, স্বীকার গরণের দরকারও নেই, অনা জানন অনার খোদাই জানে। কিছু কিছু আলতু ফালতু অভ্যেস আছে না, ইন অনার হতা না, যুবক হতা আস্তে আস্তে হইতে, অনার মুরব্বী মানুষ ওনারা কিও নিবে, গাছতলায় স্কুলের পিছুদি মোবাইলের ভিতরে টেরিং ফেডিং জুয়া খেলা আছে না, এই 200 মার, 300 মারি আছে না? একখান হতা মনত রাখুন, যারা ন লাগুন ইতারা হইতে আগে সদুনা আছে দে, ওনারা জোর করে লাগাই দিব, টিয়া হামাছো না, বাপর হোটেলত বই হদিন হাবি তুই হামাছো না, তো মরাত ফকল তো টিয়া হামাই বেলা এনো দায়িত্ব আছে, ছোট হোক কিবা বড় হোক,
বস সময় দেবেন ছোট ছোট বাচ্চা কলে জিনিস বেছে খেলা খাইবার বয়স ইতে বেচার দে জিনিস আছে না, ওই যে সংসারের দায়িত্ব চলিছি, ঠিক না? ইতে অনরে লাগাই দিয়ে প্রথমে লাভ দেখাই ফেলিব 100 টিয়া 200 টিয়া 300 টিয়া 400 টিয়া যাতে বড় অজ্ঞ দিবেন, ইতেও নাই উইবও নাই গেবি। এবার অনত টিয়া নাও হামন হাতুন লইয়ন হালাতুন মামিতুন সাসিতুন জাতিতুন লইয়ারে মোটামুটি অনেক চিন্তা করছেন কি 5,000 দিম 10,000 হামাইলে তো এনে দিবলে তেজুম ব্যাপার নাই। লাগানোর পরে দেবেন ইক্কো নাই শেষ পর্যন্ত হালাই ফোন দেবে আর 500 টিয়া দেয়। এবার আমার মনে দর দেখবে আর মা বাপ যদি জানে আর এবারে ডাইরেক্ট ওই সুটকি ফিডার না ফিডিব দে ইলে বহুত ফকল সুইসাইড করে মরি যাবি, আছে না? এই জায়গা তার ভাই এক কেন সতর্কতা অম্পরিব হামাইবের বয়স আছে আইব বয়সী বে চলে এলে অনত কিছু গরম পড়তো না হাজে অনেক ডেলি লিরিকে লইছি বুবি মাতো না বাজে মাতো না এই ফাঁদত ন ফজ্জু। আর কেউ যদি ফরিতা হোক মনে মনে আল্লাহর হাসে তওবা করো, আগে বুঝাইতে পারলাম না? রিজিকের মালিক হন, এইবারে নারাজ করে রিজিক হতুন পাইতেও ভাই ইবা হদ দেয় ইন হারাম নজাই আর আত্মন জনত দরহার যারা ওনারা হান ফরা দিয়ে তারা চেহারায় না কেন মনত গরম নিতে হন ইতে রেহানতুন দিলে দূরতুন লাম্বা সালাম আসসালামু আলাইকুম তুই কে যা তুই জাহান নামের রাস্তা দিয়া টাই জান্নাতের রাস্তা দিয়া দি ইতে হবো ধান রাস্তা মিদে টিয়া বেশি অন হবে নার রাস্তার রহমত বেশি, ইতে হবো ধান রাস্তা মিদি চা আইফোন বেশি অন হবেন দে আর রাস্তা মিদি শান্তি বেশি বেটা তুই চিয়া দিল্লে আমার টেনশন নিলে আর টিয়াও নাই। আর যুবকগুলো পারিব না ইনশাল্লাহ, এত আস্তে করি ইনশাল্লাহ, আরো জোর হ না আরো জোর হ না। মোবাইলের মধ্যে যদি হন সময় দেহ হন লিঙ্ক আসছি এই লিঙ্কর ঢুকো হাসনিয়া পাইবে, এটা কি সহি না বাটপার নমাতার তো আর বহুত ভাই কল হদা একখানা চাই না এই চাই না হয়ে ঢুকিয়ে রে ইমেল টিমেল বেগিন তারপর তো ব্ল্যাকমেল করার টিয়া দিলে দে ছবি সারি দির লাগি না ভ্যাস হন লিঙ্ক আইলে ওর সময় হোয়াটসঅ্যাপত দেবেন আজারে বাজারে হন পরিচিত মানুষ করতাম কমেন্ট যোগ্য চলিছি লিঙ্কত ক্লিক করন যাইতো দ্বিতীয় নম্বর বেগুনত্তন হম বেশি ইমো আছে না, যেহেতু বিদেশ আছে মানুষ ইমো তো লাগে এটা তো আবার হোয়াটসঅ্যাপ নচলে ইমন মিদ্দি হন অপরিচিত নম্বর অত্যন্ত ভিডিও কল আইলে বিশেষ করে আর বই নকল যদি উনিতা হন একখানা খেয়াল করিবেন অপরিচিত হন ভিডিও কল ধরনের দরহার আর বাইসেন যদি অনত্তন ধরন পরে সামনের ক্যামেরা তাকে উল দিয়ে দেবেন মনত থাকব না। এখনো গো নতুন যার গো চক্র বাইরই 5 সেকেন্ডের মধ্যে অশ্লীল কিছু দেখাইয়ের অনার ভিডিও এক্স গিয়া করে ফেলিব স্ক্রিন রেকর্ড এবার অনার হাসে ফাটাইরা হবো টিয়া 2000 দেয় নলিবে সারি দিস অনে বিনা দোষে বাজে কিন মনত থাকব না। আর বন্য কলত মনত থাকব না, কারণ দুনিয়া যত সামনে যা তত বাট পারি বারের দে মুরব্বী কল নামাইতন যুবক কল আওয়াজ দিয়ে হনসাই এআই ভিডিও আছে না হিন্দি ওন লাগিজার গুই হিন্দি ছাগল মরিজার গুই হিন্দি বিলে মরিজার আর ভাই কলই বেশি আর রাহা দেখো আল্লাহর কুদরত ইতে এআই দি বানাই দিবে আর যুবক কল ফলো কি আরে না হঠাৎ গড়িয়ারে ওই সোজাতুন ফানিত ফজ্জি বলতে নর্মাল এবার যদি উল্টা করে মাতো না ভিডিও করে যদি কি মেরিতুন ফানিত ফজ্জি এবার যদি উল্টাই করে ফানিতুন এই ভিডিও ছাড়ে দিয়ে না তো 5 মিলিয়ন ভিউ গিয়ে তো আমিন হলে হের বলছে না আমিন হত্ত বড় গাদা আরা হত্ত বড় গাদা আবার হজন হয়েছে আমিন না লেখে যাবেন না এনে ঘুরে বেলি আমিন লেখিয়ে আছে না এটা লাই আর বেশিরভাগ মানুষ আরা অনলাইন চলাইতেই না জানে আশা করি অনারা বেগুন একমত হইবেন অনলাইন আরা চালাইতেই না জানে মিথ্যা নিউজ যেভাবে ভাইরাল হয় সত্য নিউজ চলিলে অস্তিত্ব আগে বুঝতে পারলাম না বাজি 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও বানায় সারে দিয়ে এনে দেবেন দেখো না গরম বারে কি হই দেখো না হাতে যাই নো হইও বুঝতে পারলাম না। এখন যেহেতু এসেও ভাই বহুত সাবধান আর বিশেষ করে আর বৈনক কলর হইম দেয় হনর প্রকার ছবি টবি যেন অনলাইনত ন যায় অনে দিবেন দে বাগানোর ফিসুদি ছবি ইতিবা অনরা লই যাবো তো কক্সবাজারত পারিব না কিছু যুবক কল না মাথার তো পারিব না অনেক ছবি তুললেন দে সিঙ্গেল ইতে ডাহ দে উত্তর লই এসি লাগাই দিই পারিব না অনেক মানুষের বুঝাইতে ওনার হায়াত শেষ হয়ে যাবো হালা চুল সাদা হয়ে যাব তারপরে মানুষ বিশ্বাস করত না
মানুষের একটা বদ অভ্যাস আছে, প্রশংসা বিশ্বাস করতে চায় না, বদনাম যত দ্রুত বিশ্বাস করে। প্রশংসা অন্যের কাছে গিয়ে পৌঁছাবে না যেটা শুনে, কিন্তু বদনাম যদি কেউ কারোটা শুনে দেখবেন অল্প সময়ে পুরো এলাকায় করে ফেলবে। পারে না যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কোসা মাই রইলেও দেয়। তো মানুষের অভ্যাসটাই হচ্ছে এরকম, আমরা কারণ আমরা এখনো মানুষ হতে বলেন, আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, আশরাফুল মখলুকাত আমরা এখনো হতে পারি। সেজন্য মনে রাখবেন, অন্যের জীবনকে সহজ করবেন, রবের রহমত আশা করবেন, যতটুক পারবেন আল্লাহর বান্দার উপকার করবেন, আমাদের পক্ষ থেকে যেন কারো কোনো ক্ষতি না হয়। আর যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, কোনো না কোনো সময় জীবনে একা হতেই হবে। এখানে দ্বিতীয় কোনো অপশনই নাই। কোনো না কোনো পরিবেশে পরিস্থিতিতে সময়ে আপনাকে আমাকে একা হতেই হবে। তো সেজন্য আগে থেকেই একা হওয়া শিখে যান, যাতে কেউ আপনাকে একা করে দেখার ভয় দেখাতে না পারে। একা চলার মধ্যে যে শক্তি আছে সেটা আপনি 10 জন নিয়ে চলতে সেই শক্তি পাবেন না। কারণ বান্দা যখন নিজে থেকে একা হয়, রব্বুল আলামিনের রহমত তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। সুবহানাল্লাহ। একা হওয়ার অভ্যাস গড়ে তুলুন। আসছি একা, যাবো একা, হাসরেও তো রবের সামনে একা ফেস হতে হবে। সেজন্য মন ছোট করার দরকার নেই। 1000 জন নিয়ে থাকেন, বিপদ আসলে দেখবেন একা হতেই হবে, আপনরাই চিনে না। তা আগে থেকেই প্র্যাকটিস করে রাখলে আপনার সেই দিনে আর মন খারাপ হবে না, আপনরা তো চোখ উল্টাই ফেলছে, এই কথা বলে আর মন নষ্ট কষ্ট পাওয়ার কোনো দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জীবনকে সুন্দরভাবে সাজানো, নবীর সুন্নত দিয়ে, রবের ভয় দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইজ্জতের ঈমানের জীবন দান করুক, বলেন আমিন। কিছুদিন পরে আমাদের কাছে আগমন করছে পবিত্র মাহে রমাদান। 12টি মাসের মধ্যে যে মাসটি, অন্যতম যে মাসটি মানুষের ভিতর এবং বাহিরকে পরিবর্তন করে দিতে পারে, সেটা হচ্ছে মাহে রমাদান। যে মাসটার মধ্যে নির্ধারিত হয় শরীরটা কি জাহান্নামের আগুনে জ্বলবে নাকি জান্নাতের বাগানে হাঁটবে, এটা হচ্ছে মাহে রমাদান। যেই মাসকে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে, যে মাসটাকে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানলে, নিয়ামত নেওয়ার মতো নিয়ে ধরে রাখতে জানলে, বাকি 11টা মাস সেই ব্যক্তিটা নেককার মানুষের লিস্টিতে থাকবে। এটা হচ্ছে মাহে রমাদান। অনেকেই কবরে চলে গিয়েছেন, 1000 চেষ্টা করলেও তার আসতে পারবে। সেজন্য আমি অনুরোধ করব সবার কাছে, কার কার ব্যস্ততা কেমন, জীবনকাল কেমন, সকাল বিকাল সন্ধ্যা রাত কেমন সবারই জানা আছে। সেই বিষয়টাকে মাথায় রেখে আপন আপন জায়গা থেকে সবাই একটা এখন থেকেই রমজানের জন্য রুটিন করার চেষ্টা করবেন। ইবাদতের রুটিন, রহমত পাওয়ার রুটিন, নিজেকে রবের প্রিয় বান্দার গুণে গুণান্বিত, গুণ অর্জন করার রুটিন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, যেই রুটিনের মধ্যে থাকবে নফল ইবাদত, জিকির, তাসবিহ, ইস্তেগফার, দরুদ, যেই রুটিনের মধ্যে আমরা রাখবো নিজের কোন কোন অভ্যাস, কথাবার্তা, চরিত্র আল্লাহর অপছন্দ, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা। পারবো না কেউ পরিপূর্ণ, সবাই জানি, অন্তত চেষ্টা যদি করি হাসরের ময়দানে রবকে বলতে পারবো, ইয়া রব, পারিনি তোমার প্রিয় বান্দা হতে, কিন্তু নিয়ত ছিল আর চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল সহ আশেপাশে যত মাহফিল আছে আল্লাহ কবুল করুন। আমার পিছনেই মসজিদ, ঠিক কিনা? কালকে জুমা আছে, 2 রাহাতের আগে ভরও কিছু আছে না, আল্লাহ আর ইন ফরিবের তৌফিক তো আর কেন জোর হন 2 রাহাত আর দিন চলিব। বিয়ে করিবার আগেও 2 রাহাত, বাচ্চার বাবু হইতে বলো 2 রাহাত, কেন কিছু বাড়ানোর দরকার আছে না, যেহেতু আর গুণা বেশি সোয়াব হম, এত লাগে না, বাড়ানোর দরকার আছে। আবার সদুন আছে মসজিদ ঢুকিয়ে রে ফিলার তো নাই ভানলার দেওয়াল তো দিল্লা আছে না, হুজুর একামত দিলে আরে ডাক দিস আছে না বাজি। আবার হদুন একখানা দেরি হয়ে গেলে মসজিদে গরিব টাইম সাথে আছে না, আমার মাউজুদ তো দেরি করে ফেলার ফানলার, আর গাড়ি তো যাবে কই, তো টাইমে টাইমে যাই রে, গাড়ি তুটিয়ে যদি অ্যাক্সিডেন্টে যাবই এত লাভা আছে। আল্লাহর ঘরে ঢুকিলে শুধু মোবাইল বন্ধ না, টাইমও বন্ধ করে দিন। যদি বরহত পাইতো সন টাইমর মিকে সন যাইতো না, কিয়া জিবে টাইম দেরিবে লেখে না, টাইম সাইরে টাইম দিবেন, আর জোর হন আবাজ জিবে টাইম দেরিবে লেখে না, টাইম সাইরে টাইম দিম, ইবের দিম দে বিনা হিসাবে টাইম, তো ইবে টাইম মিতে বরহত দিব, ঠিক কি না?
আল্লাহ আরবে গুণরে বুঝিবার তৌফিক দান করুক।